আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করবেন। শর্টকাট টিপস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজে মাল্টিপ্লিকেশন টেবিল আপনারা তৈরি করতে পারেন। তার জন্য দেখুন আমি আপনাদের একটি ফর্মুলা ব্যবহার করে দেখাবো, সেই ফর্মুলাটা ব্যবহার করে আপনি সহজেই মাল্টিপ্লিকেশন টেবিল আপনারা এখানে তৈরি করতে পারবেন। দেখুন তার জন্য আপনাদেরকে কি করতে হবে, মাইক্রোসফট এক্সেল আপনারা আসবেন, আসার পর এখান থেকে কি করবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু আপনারা একসাথে এইভাবে সিলেক্ট করবেন। দেখুন আমরা এখান থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনারা এখন কি করবেন, আপনারা মাউসটা এখানে রেখে আপনারা কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করবেন। দেখুন আমরা ইকুয়াল বাটন প্রেস করছি, তারপর সম্পূর্ণ বড় হাতের এখানে লিখবেন রো। দেখুন রো আর রো চলে আসছে। আসার পর আপনারা কি করবেন, আপনার কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। দেখুন কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করেছি, আপনারা আবার কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। আমরা কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করেছি, তারপর কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন প্রেস করুন। দেখুন আমরা গুণ চিহ্ন বাটন প্রেস করেছি, তারপর আপনারা এখানে লিখবেন সম্পূর্ণ বড় হাতের কলাম। দেখুন আমরা এখানে কলাম লিখেছি। কলাম লেখার পর ঠিক একইভাবে কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করুন। দেখুন আবার কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করুন। দেখুন আমরা কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করেছি। তাহলে আপনারা এই ফর্মুলাটাকে ব্যবহার করবেন। তারপর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার বাটন একসাথে প্রেস করবেন। আমাদের এখানে মাল্টিপ্লিকেশন টেবিলটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা সহজে এইভাবে এখানে মাল্টিপ্লিকেশন টেবিল এখানে তৈরি করতে পারবেন। আপনারা যতটুকু আপনার কাজের প্রয়োজন ততটুকু আপনারা এইভাবে আপনারা মাল্টিপ্লিকেশন টেবিলটা আপনারা তৈরি করে নেবেন।